তো আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, আজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায় একটা ঘাঁটি আছে যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ। যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে, ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়। এই সমুদ্র এখান দিয়ে ঢুকতে হয় ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে। কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে। আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টাখানিক পরে ওইখানের মেইন পুলিশ অফিসার আইসা একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল, তুমি চিন্তিত তো না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলিগের কাজে আসছি। তো সে ডাইরেক্ট মেরা দিছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্টকে আটকায় রাখে। এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছি। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার, রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে। আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে। রূপের কারণে যদি বাস্তব থাকতো তাহলে কি হইতো? কিন্তু আজকে মুসলমানের উপরই আঙ্গুল সবচেয়ে বেশি। আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুইটা। কয়টা? দুই কারণে মুসলমান একটা তো করছে বটে, কিন্তু আরেকটা করে নাই। একটা করছে, দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার, এই পরিবেশ তো মুসলমান করছেন। দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন। ভালো মতে বুঝেন, কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না? করতেছি না? করছি এবং করতেছি না? হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হলো কেমনে? ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগের রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানের চিত্র কি ছিল। বর্ষার চিত্র কি আর নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হইতো। 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না? হ্যাঁ, আসলে রূপ এখন বাহির হইতেছে। এতদিন মাটির নিচে ছিল, এখন রূপগঞ্জের রূপ ফুটা উপরে বাহির হয়েছে। তো মুসলমান তো বসবাসের পরিবেশকে বানাইলো, পাল্লা দিয়া বানাইলো। আমার কথাটা ভালো মতে বোঝায়, আমরা কিন্তু পাল্লা দিয়া বসবাসের পরিবেশ বানাইতেছি। একসে এক ঘর সুন্দর, একসে এক ফার্নিচার সুন্দর, একসে এক আসবাবপত্র সুন্দর, একসে এক কোয়ালিটি ভাই কাপড় চোপড়, খাওয়া লওয়া। কোন গ্রাম আছে যেই গ্রামে ফাস্ট ফুড না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেই গ্রামে চাইনিজ না পাওয়া যায়?
কোন গ্রাম আছে যেখানে দামি স্বামী জিনিস না পাওয়া যায়? সব পাওয়া যাইতেছে, ঠিক না? সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে, সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে। এটা তো পাল্লা দিয়া করতেছি, কিন্তু আফসোস মুসলমান আরেকটা জিনিস করেন নাই। বলতেছি যদি আরেকটা জিনিস করত, আমি এই পরিবেশের বিরুদ্ধে না, আপনি ভাববেন যে আমি বুঝি পরিবেশের বিরুদ্ধে বলবো। না না না, মুসলমান থাকার জন্য বসবাসের পরিবেশ তো পাল্লা দিয়ে বানাইতেছে, এতে কোনো নিষিদ্ধ না। সম্পদ দিছে, অর্থ দিছে, বানাইতে পারে, কিন্তু আরেকটা পরিবেশ মুসলমানের করা দরকার ছিল। আজকে ওই পরিবেশ না থাকার কারণে যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, আল্লাহ, যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, যাদের ভিতরে তাকাইলে, দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যেত, পরিচয় পাওয়া যেত, ঢুকতে থাকতো। কর্ম দেখা, কর্ম, যাদের ছোট ছোট কর্ম দেখা, ছোট ছোট কর্ম। কি একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আগে আমাদের দেশে রেস কোর্স ছিল, ঘোড়ার দৌড় হইতো। কোথায় হইতো এটা জানেন? ময়দানটা কোনটা? রবনা পার্কের অপোজিটে যেটা, ওটা ছিল রেস কোর্স ময়দান, সরোয়ার্দি। ওইখানে উনি বন্ধ করছে এটা। আগের যুগে ঘোড়া দৌড় হইতো। তো মিশর যখন স্বাধীন হয়, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তো ঘোড়ার দৌড় চলতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বাধীন হয়েছে। নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকেই, ঠিক না? যারা স্বাধীন করে এদের ভিতরেও বাপ থাকে, যারা পরস্ত হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে, ঠিক না? মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে, তো ঘোড় দৌড় চলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যাইতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়ে একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুঠলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে। যে কালকে স্বাধীন হইল, আমি গভর্নরের ছেলে, সেনা প্রধানের ছেলে, তুই নাচি না আমার ঘোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যাইতেছস, একটু সমীহা করার তো দরকার ছিল তোর। ইহুদির এই আচরণ ভালো লাগে না। ও সিধা মদিনায় আসছে, আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম,